সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এসেছি, আমি তো চিনি না, তাই সবার কাছে জিজ্ঞাসা করেছি ইন্ডিয়া যাব, আর জিজ্ঞাসা করতে করতে এখানে এসেছি। এটাকে বলছে বাংলাদেশি মহিলা। আজ তাক বাংলার ক্যামেরার সামনে অকপট ভারতে কিভাবে এসেছেন তা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি মহিলা। তিনি বলছেন যে তিনি নাকি জিজ্ঞাসা করতে করতে বিনা ভিসায় বিনা অনুমতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছেন, আর তারপর থেকে এখানেই রয়ে গিয়েছেন। শুনুন ওই মহিলার বক্তব্য, তারপর আসছি আরো বিস্তারিত আলোচনায়। 6 জন একটা বাচ্চা আছে। আচ্ছা, কবে থেকে রয়েছেন এখানে ভারতে? ভারতে আছি তো আমরা 3 বছর। 3 বছরের একটু কম কি বেশি এরকম হবে? কয়েক বছর না, 3 বছর মানে একটু বেশি কি কম এরকম হবে? 3 বছরের কি কাজ করতেন এখানে? আমি বাসায় কাজ করতাম। আমরা গরিব মানুষ। হ্যাঁ, মানে রান্না বান্নার কাজ করতেন? না, ঘর মোছা বাসন। ঘর মোছা বাসন মাজা। কোন অঞ্চলে থাকতেন? দুর্গানগর। দুর্গানগরে থাকতেন। আর কে আছে পরিবারে? পরিবারে ধরো আমরা দুজন। দুজন। এখানে খাওয়া দাওয়া পাচ্ছেন? কোথায়? এখানে। না, আমরা তো আজকে সকালে আইছি। আচ্ছা, আপনারা কখন পার হবেন? ও বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? কোথায়? আমাদের বাড়ি গ্রাম বুড়িয়াটি, থানা কেশবপুর, জেলা যশোর। যশোরে। আচ্ছা, ওখানে কে আছে পরিবারে? ছেলে মেয়ে আছে। আচ্ছা, এখানে এসেছিলেন ভারতে কিভাবে? দালালের হাত ধরে? না না, তাহলে কিভাবে এসেছিলেন? আমরা নিজেরই এমনি আইছি, সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এসেছিল। কোন কোন জায়গা দিয়ে ঢুকেছিলেন? কেন ওইটা আমি বলতে মানে এই পারবো না। উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? মানে আমি চিনিনি তো, হ্যাঁ। কোথায় দিয়ে আসলাম সবার কাছে জিজ্ঞাসা করছি ইন্ডিয়ায় যাব ইন্ডিয়ায় যাব। আর আমার বরের না শরীর খারাপ, ওর ওই সেই টিপি হয়েছে তো, আবার আমি এই কাজ করি করি ডাক্তার দেখাতাম। আচ্ছা, এখানে ডাক্তার দেখাতে প্রথমে এসেছিলেন? হ্যাঁ, ওই একটা হসপিটাল আছে না, ওই যে মিউনিসিপালিটির হসপিটাল। আচ্ছা, আর ভিসা নিয়ে এসেছিলেন না এমনি চলে এসেছিলেন? না না, আমার কোনো ভিসা না, ভিসা তাহলে তো আমি বাঁচতাম। আচ্ছা, আপনি কি উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? এই জেলা দিয়ে ঢুকেছিলেন? না নদিয়া, মুর্শিদাবাদ, কোথা থেকে ঢুকেছিলেন? এইটা আমি বলতে পারছি না। আপনার ওখানে কে কে আছে পরিবারে? ও বাংলাদেশে ছেলে মেয়ে আছে। সে নিজের ছেলে মেয়ে? তারা কি করেন? ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো ফিরে যেতে চান এখন? হ্যাঁ, যাচ্ছেন কেন? থাকবো না। এসআইআর এর জন্য? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 6 জন। এসআইআর আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা, সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়ছে। সেখানে হাজারো হাজারো বাংলাদেশি সীমান্তে ভিড় করেছেন। তাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিব্যি রয়েছে তারা। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, তাদের যাবতীয় যা পরিচয়পত্র থেকে জন্মস্থান সবই বাংলাদেশে। তবুও তারা এই দেশে অবৈধভাবে ঢুকে ভারতের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, বঞ্চিত করছে ভারতের আসল নাগরিক যারা তাদের। বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুরে ঠিক কি হচ্ছে সেটা জানতেই আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি তাপস সেনগুপ্ত সেখানে হাজির হন। ক্যামেরা পার্সন তাপস বৈরিও সেখানে যান, গিয়ে দেখা যায় হাজার হাজার বাংলাদেশি মানুষজন যারা জন্মসূত্রে বাংলাদেশের লিগ্যাল কোনো ডকুমেন্ট নেই, ভোটার কার্ড আধার কার্ড যাবতীয় যা তথ্য বা নথি সেগুলো সব তারা নিয়ে সেখানে কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন। আর তাদের প্রতিক্রিয়া জানতেই চোখ কপালে উঠল। আমাদের প্রতিনিধি এক বাংলাদেশি মহিলাকে প্রশ্ন করেন ভারতে এলেন কি করে। তিনি সরাসরি জানান সবার কাছে জিজ্ঞাসা করতে করতে ভারতে চলে এসেছি, আমি তো চিনি না, তাই সবার কাছে জিজ্ঞাসা করে ইন্ডিয়া যাব বলে চলে এসেছি। আর জিজ্ঞাসা করতে করতে তিনি নাকি এখানে ঢুকে পড়েছেন। তিনি বলছেন তার স্বামী টিবির রোগে আক্রান্ত, তাই তিনি কাজ করেন, লোকের বাড়িতে কাজ করেন, ডাক্তার দেখাতাম, সেই কারণে এসেছিলাম বলছেন তিনি। আজ তাক বাংলার ক্যামেরার সামনে ওই বাংলাদেশি মহিলা ঠিক কি বলেছেন শুনুন। 6 জন একটা বাচ্চা আছে। আচ্ছা, কবে থেকে রয়েছেন এখানে ভারতে? ভারতে আছি তো আমরা 3 বছর। 3 বছরের একটু কম কি বেশি এরকম হবে? কয়েক বছর? না, 3 বছর মানে একটু বেশি কি কম এরকম হবে? 3 বছরের কি কাজ করতেন এখানে? আমি বাসায় কাজ করতাম। আমরা গরিব মানুষ। হ্যাঁ, মানে রান্না বান্নার কাজ করতেন? না, ঘর মোছা বাসন। ঘর মোছা বাসন মাজা। কোন অঞ্চলে থাকতেন? দুর্গানগর।
দুর্গানগরে থাকতেন। আর কে আছে পরিবারে? পরিবারে ধরো আমরা দুজন। দুজন। এখানে খাওয়া দাওয়া পাচ্ছেন? কোথায়? এখানে না, আমরা তো আজকে সকালে আসছি। আচ্ছা, আপনারা কখন পার হবেন? ও বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? কোথায়? আমাদের বাড়ি গ্রাম বুড়িয়াটি, কোথায়? থানা কেশবপুর, জেলা যশোর। যশোরে। আচ্ছা, ওখানে কে আছে পরিবারে? ছেলে মেয়ে আছে। আচ্ছা, এখানে এসেছিলেন ভারতে কিভাবে? দালালের হাত ধরে? না না, তাহলে কিভাবে এসেছিলেন? আমরা নিজেরই এমনি আইছি, সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এসেছিল। কোন কোন জায়গা দিয়ে ঢুকেছিলেন? কেন ওইটা আমি বলতে মানে এই পারবো না। উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? মানে আমি চিনিনি তো, হ্যাঁ। কোথায় দিয়ে আসলাম সবার কাছে জিজ্ঞাসা করছি ইন্ডিয়ায় যাব। আর আমার বরের না শরীর খারাপ, ওর ওই সেই টিপি হয়েছে তো, আবার আমি এই কাজ করি ডাক্তার দেখাতাম। আচ্ছা, এখানে ডাক্তার দেখাতে প্রথমে এসেছিলেন? হ্যাঁ, ওই একটা হসপিটাল আছে না, ওই যে মিউনিসিপালিটির হসপিটাল। আচ্ছা, আর ভিসা নিয়ে এসেছিলেন না এমনি চলে এসেছিলেন? না না, আমার কোনো ভিসা না, ভিসা তাহলে তো আমি বাঁচতাম। আচ্ছা, আপনি কি উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? এই জেলা দিয়ে ঢুকেছিলেন? না নদিয়া, মুর্শিদাবাদ, কোথা থেকে ঢুকেছিলেন? এইটা আমি বলতে পারছি আপনার না। ওখানে কে কে আছে পরিবারে? ও বাংলাদেশে ছেলে মেয়ে আছে। সে নিজের ছেলে মেয়ে? তারা কি করেন? ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো ফিরে যেতে চান এখন? হ্যাঁ, যাচ্ছেন কেন? থাকবো না। এসআইআর এর জন্য? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 6 জন একটা বাচ্চা। আরেক বাংলাদেশি মহিলা তিনি আবার আজ তাক বাংলার ক্যামেরার সামনে বলেই ফেললেন যে তিনি কর্পোরেশনের অধীনে নোংরা ফেলার কাজ করতেন, তবে কিভাবে ভারতে এসেছেন, কবে এসেছেন সে বিষয়ে কিছুই বলতে চাননি। দেখুন আজ তাক বাংলার এক্সক্লুসিভ সেই ছবি দেখুন। বাংলাদেশ ফিরবেন? আচ্ছা, কবে এসেছিলেন এখানে? এখন কমাস? কবে এসেছিলেন এখানে ভারতে? ভারতে ওই 2-3 হয়েছে, আমি জানিনি ক বছর আসতা। আচ্ছা, কি কাজ করতেন এখানে? আমরা ময়লার কাজ করি। ময়লা পরিষ্কারের? ময়লা হ্যাঁ, ময়লা তোলা, ময়লা কুড়া, ফ্ল্যাটে কুড়া, আর ওই ডাউন দেওয়া। আচ্ছা, কোথায় বাড়ি? এখানে কোথায় থাকতেন? আটগুড়া। আরদুরা? আচ্ছা, কি সরকারি কর্পোরেশনের কাজ করতেন? হ্যাঁ। কোন মিউনিসিপ্যালিটি? কোন মিউনিসিপ্যালিটি? আচ্ছা, আপনার সাথে কজন যাচ্ছেন ফেরত? আমরা 3 জন। 3 জন। বাংলাদেশে বাড়ি কোথায়? কোন জেলায় বাড়ি? সামনগর। শ্যামনগর? আচ্ছা, আর আপনার কেন চলে যাচ্ছে? এখানে তো ছিলেন তো। ও সবাই চলে যেতিস, তার আর কি করব। এটা কি এসআইআর এর কথা শুনে? হ্যাঁ। কি বলেছে? কেউ কিছু বলেছে? তো উনাই বাংলাদেশ আমাদের প্রতিনিধি অন্য আরেক মহিলাকে প্রশ্ন করেন তারা কোথাকার বাসিন্দা। তারা বলেন তারা বাংলাদেশের বাসিন্দা, তবে বিগত কয়েক বছর ধরে ভারতে রয়েছেন। তারপরই তারা জানান যে সরকারের রেশন পরিষেবা, মানে পশ্চিমবঙ্গ সরকারের রেশন পরিষেবা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার যাবতীয় সুযোগ সুবিধা নাকি সবই পাচ্ছেন। 2 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তবে এখন আর ঢুকছে না। কেন ঢুকছে না? তার কারণ হচ্ছে গিয়ে সেই টাকাটা তার স্বামীর অ্যাকাউন্টে চলে যাচ্ছে, কিন্তু টাকাটা ঠিক আসছে। কি বলেছেন ওই মহিলা শুনুন। লক্ষ্মীর ভান্ডার বা অন্য টাকা পেতেন? লক্ষ্মীর ভান্ডার আমার নেই, আমার বয়স্ক ভাতা টাতা বাবা এখানে কিছু নেই, মানে ভোটার কার্ড ছিল না বলে ওই সবগুলো হই। আপনারা কেউ পান রাজ্য সরকারের কোনো? হ্যাঁ, আমি রেশন পেয়েছি। রেশন পেয়েছি। হ্যাঁ। আর আর লক্ষ্মী ভান্ডার পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছি কত বছর ধরে? এই 2 বছর পাচ্ছি। 2 বছর? এখনো পাচ্ছেন? না, এখন আর দেখছে। তো সেই টাকা কিভাবে ঢুকতো? আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতো? হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাংকে আসতো। হাজবেন্ডের ব্যাংকে আসতো? হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কিনা আমার কোথায় তা জানি না। এই বাচ্চা 2টো বাচ্চা হলি প্লেটে কি চলে গেছে এই 3-4 বছর, কোনো খোঁজ খবর রাখেন আমাদের। তাই? উনি কি কাজ করেন অন্য কোথাও? সেটা আমি জানি না, খোঁজ খবর নেয় না। ছোট ছিল বাচ্চা, ওদের দেখে চলে গেছে। না, লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো আপনার স্বামীর অ্যাকাউন্টে ঢোকে, তো আপনি পান কি করে? আমি পাই না। আপনি পান না, কিন্তু ঢোকে টাকা? হ্যাঁ, টাকাটাকে আমি পাই না। আচ্ছা। স্বামীর সঙ্গে এসএমএস আসে মোবাইলে? আমার কাছে তো মোবাইল নেই, মোবাইল নেই। স্বামীর কাছে আছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।